এবার আমরা যেটা করতে পারি, মনে করেন এই যে আমাদের প্লাগইনটা ফার্স্ট প্লাগইন, এটার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিলাম হচ্ছে ভিউজ সাপোজ। এখন এই ভিউজের মধ্যে আমি একটা ফাইল তৈরি করছি, সাপোজ সাবমেনু ডট পিএসপি, যে কোনো নাম আপনারা দিতে পারেন। এখন এই জায়গাটার এখন আমরা এগুলা ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। এই যে এই জায়গাটার যে আউটপুটটা ছিল সেটা আমরা আর এখানে না দিয়ে এখান থেকে কাট করলাম, কাট করে এই যে এই সাবমেনুর মধ্যে দিব। অবশ্যই এখানে পিএসপি লাগবে, কারণ ইকো করেছি পিএসপি কোড। ওকে, সো এখন এই ফাইলের মধ্যে অনেকগুলো কোড হোক, সমস্যা নাই। তাহলে এখানে এবার আমি এটার মধ্যে কিভাবে শো করাবো, এটার মাধ্যমে জাস্ট আমরা বলতে পারি রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স বা ইনক্লুড, আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমি ইউজ করলাম রিকোয়ার ওয়ান্স। ওকে, আর এই যে আমরা যে ফাংশনটা লিখেছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফাংশনটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করে নেওয়া। কনস্ট্যান্ট কি, এটা হচ্ছে পিএসপিতে একটু দেখে নেবেন। আমরা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি এভাবে, ডিফাইন লিখে দিয়ে এখানে একটা নাম দিতে পারি, সাপোজ প্লাগইন। আর কনস্ট্যান্টের নামটা সবগুলো মানে বড় হাতে লিখলে বেটার। হ্যাঁ, ডির সাপোজ ইউআরএল, এরকম একটা নাম দিলাম। আর সেকেন্ড প্যারামিটারে এটার ভ্যালুটা, সো আমাদের এই ফাংশনটা এখন আমরা নিতে পারি, এই যে প্লাগইন ডির ইউআরএল ফাইল, এই এতটুকু। সো আমরা এটা দিয়ে দেবো এখানে। হ্যাঁ, তাহলে এখন এই যে এই নামের যেটাকে ইকো করব অটোমেটিক্যালি কি ওই ফাংশনটার আউটপুটটা শো করবে, এইটা না ইউজ করে আর। হ্যাঁ, এভাবে আমরা সুন্দর মতো কনস্ট্যান্ট ডিফাইন করে নিতে পারি। সো এটাকে এখন কপি করলাম, কপি করে এই রিকোয়ার ওয়ান্সের মধ্যে এই যে এই কনস্ট্যান্টের নামটা দিয়ে দিলাম, দিয়ে ডট দিব একটা, কী দেবো, ডট দিলাম। যে জোড়া লাগবে কার সাথে, আমরা একটু আগে দেখলাম যে এইখানে যখন ইকো করছিলাম তখন কিন্তু প্লাগইনস আমাদের এই ফার্স্ট প্লাগইন স্টার্ট পর্যন্ত সে নিয়েছিল। ঠিক আছে, এই যে উপরেরটা ফার্স্ট প্লাগইন স্টার্ট পর্যন্ত নিয়েছিল। সো আমি এবার একটা ফাইল বানিয়েছি নাম ভিউজ, তাহলে ফার্স্ট প্লাগইন স্টার্ট পর্যন্ত এটা নিয়ে নিল। তাহলে এবার এখানে দেবো স্ল্যাশ ভিউজ। ঠিক আছে, এই যে আমাদের এই ফোল্ডারটার নাম, তারপরে কি আছে সাবমেনু ডট পিএসপি, সো স্ল্যাশ সাবমেনু ডট পিএসপি। ওকে, জাস্ট এতটুকুন দিলে এবার আমাদের হয়ে যাবে কাজ। সো এবার দেখেন আমি কিন্তু এখানে জাস্ট একটা ফাইলের মাধ্যমে এটা রিকোয়ার করলাম, আর এখানে অনেকগুলো কোড ইনক্লুড করলাম। সো এবার যদি আমি এখানে রিলোড দিই সাবমেনুর আন্ডারে, তাহলে কিন্তু আমি ওই কোডগুলো দেখতে পাবো। দেখেন, সো এখানে একটা রিকোয়ার ওয়ান্সের একটা হচ্ছে যে ইরোর আসতেছে। আচ্ছা, 26 নম্বর লাইনে। ওকে, আচ্ছা এখানে তাহলে আমি একটা কাজ করি, ইনক্লুড দিই, একটু দেখি, ইনক্লুড ফাংশন, এই যে পিএসপির এগুলো ফাংশন। হ্যাঁ, ইনক্লুড ওয়ান্স, সো রিকোয়ার ওয়ান্স, এই যে ইনক্লুড ওয়ান্স। সো আমি এটা দিই, তো দেখি ইনক্লুড ওয়ান্স। ওকে, সো এই যে ইনক্লুড ওয়ান্সের মধ্যেও একটা ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, ওয়ার্নিংগুলো আমাকে সলভ করতে হবে। এখানে অ্যালাউ ইউআরএল ইনক্লুড 0, আচ্ছা কনফিগারেশনটা ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে একটা কাজ করে আমি শুধুমাত্র ইনক্লুড দিই। ঠিক আছে, ইনক্লুড দিলেও হবে, ইনক্লুড একই সবগুলো আসতেছে। আচ্ছা, সো আমি এই কনফিগারেশনটা এটা আগে ঠিক করে নিই।